দেখ, তো আজকে আলোচনা করব সরল রেখা লেখচিত্র নিয়ে। কোনো রাশি তথ্যকে বা কোনো পরিসংখ্যানকে যখন আমরা রেখার মাধ্যমে দেখাবো এবং সেটি একটি মাত্র রেখার মাধ্যমে দেখাবো, তখন তাকে বলবো আমরা সরল রেখা লেখচিত্র। তো আমি একটা তথ্য লিখছি, বা আমাদের ভূগোলের পরিভাষায় এটাকে বলা হয় সমস্যা। যে অঙ্কটা দেওয়া থাকে সেটাকে বলা হয় কি না সমস্যা, আর সমাধানটাকে আমরা নেক্সট করবো। আগে সমস্যাটা লিখে ধরে নিয়ে লেখা রয়েছে তো এটা হচ্ছে আমাদের অঙ্ক লেখা রয়েছে। আমাদের অঙ্কতে বলা হয়েছে কি করতে হবে না সরলরেখা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমি এটা সহজ দিয়ে দেখাচ্ছি। ধরো বলা হয়েছে এখানে স্টেশন, এখানে হচ্ছে ট্রেনের সংখ্যা। ধরো স্টেশন বলা হয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এগুলো হচ্ছে স্টেশনারি, ঠিক আছে। এবার ধরো ট্রেনের সংখ্যা বলা হয়েছে প্রথমে 67, 72, 81, 78, 56, 49, 74, 66, 82। এগুলো কি না ট্রেনের সংখ্যা। এবার দেখো এই হচ্ছে আমাদের ডেটা। এই পরিসংখ্যানের সাহায্যে একটি সরলরেখা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এবার যদি বলা হয় যে আমরা এই যে পরিসংখ্যানের সাহায্যে কিভাবে করবো, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই সমস্যাটা যেটা রয়েছে সেটাকে সমাধান করতে হবে। অর্থাৎ আমরা যে গ্রাফ পেজে করবো সেই গ্রাফ পেজে করার মতন একটা মাপ ধরে নিতে হবে। দেখো এখানে বলা হয়েছে 67, হাইয়েস্ট আছে কতটা 82। এবার যদি বলা হয় যে 82 কে আমি কি করে বার করবো গ্রাফ পেজে, কি করে দেখাবো, সেই কি করে দেখাবো, কতটা পরিমাণ মাপ নেবো, সেটার জন্য আমাদের সমাধানটা করা প্রয়োজনীয় বা আবশ্যক। তাহলে আমরা কি করব, নেক্সট যেটা পয়েন্ট করবো আমরা, মানে আমাদের এক্সামে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা যখন ব্যাচে করব তখন কি করব, বা এখানে যখন আমরা করব তখন কি করব, প্রথমে সমস্যা যেটা আছে সেটা লিখবো, ঠিক আছে। লেখার পর আরেকটা পয়েন্ট করবো সমাধান। কিন্তু পরীক্ষা হলে তোমাদের এটা কোনো লেখার প্রয়োজন পড়বে না, শুধু সমাধানটা লিখবে। সমাধান লেখার পরে প্রথমে যেরকম লেখা আছে স্টেশন লিখে দিচ্ছ, 2 নম্বরে যেটা লেখা আছে ট্রেনের সংখ্যা লিখে দিচ্ছ। এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে কি, 1 সেমি সময় একটা ট্রেন ধরে নিতে হবে, যে 1 সেমি সময় এতগুলো ট্রেন। কেন ধরতে হবে আমি আবারও বলছি, আমাদের গ্রাফ পেজে যে কাজ করব সেই কাজে আমরা একটা নির্দিষ্ট পরিমাপ ধরে এগোবো। সেই পরিমাপটা যাতে নির্দিষ্ট করে ধরতে পারি সেই জন্য আমরা কি করছি, এই যে সর্বোচ্চ মান আছে সেই হিসেব করে আমরা মাপ ধরে নেবো। দেখো এখানে আমাদের সর্বোচ্চ মাপ আছে 82। তাহলে আমি 1 সেমি সময় যদি বলি যে একটি গাড়ি ধরবো বা একটি ট্রেন ধরবো, তাহলে আমার সর্বোচ্চ মাপ কত আসবে, 82 আসবে। এবার দেখো আমাদের গ্রাফ পেজে 82 সেন্টিমিটার মাপ নেই, কেমন, তাহলে 82 ধরে করা সম্ভব নয়। তাহলে কত ধরতে পারি, আমি কি 2 ধরতে পারি? আমি যদি 2 ধরি তাহলে আমার সর্বোচ্চ মান আসবে কত, 41। গ্রাফ পেজের যে পেজটা বার করে দেখো ওখানে 41 মাপ নেই। তাহলে আমি যদি 4 ধরি মিনিমাম 20 আসবে, 20 একটু বেশি আসবে। এবার গ্রাফ পেজে আমাকে হেডিং করতে হবে, নিচে লিখতে হবে, সেটাও সম্ভব নয়। তাহলে কোন মাপটা ধরলে আমার এখানে করতে সুবিধা হবে সেটা একটু দেখে নিতে হবে। দেখো এখানে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি করতে পারবো, কিন্তু আমি যদি 10 দিয়ে ভাগ করি, 1 সেমি সমান 10টি ট্রেন যদি ধরি, তাহলে দেখবে আমার উইদাউট ক্যালকুলেটর আমরা খুব সহজে ভাগ করে দিতে পারবো। 1 সেমি সমান 10টি ট্রেন। আমি এবার স্টেশন গুলো লিখে নেবো অনুরূপ ভাবে, এ, বি, সি, ডি, এভাবে আমি প্রত্যেকটা স্টেশন লিখে নেব। ই, এফ, জি, এইচ, আই। হলো। এবার ট্রেনের সংখ্যা যা আছে সেটাও লিখে নেব, 67, 72, 81, 78, 56, 49, 74, 66, 82। নেক্সট 1 সেমি সমান কটি ট্রেন ধরেছি আমি,
10 আমি ইচ্ছে করলে 20টিও ধরতে পারতাম, কিন্তু দেখো আমি 10টি ধরলে উইদাউট ক্যালকুলেটর ভাগ করতে পারবো। কি করে ভাগ করবো? এখানে একের পিছনে কটা শূন্য আছে? একটা। তাহলে আমি কি করবো, এখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা আগে লিখে দেবো। এখানে কটা সংখ্যা আছে? দুটো, লিখে দিলাম। এবার আমি যদি একে 10 দিয়ে ভাগ করি, যেহেতু একের পিছনে একটা শূন্য আছে, কি হবে? একটা সংখ্যা আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 700টা হয়ে যাবে 6.7। অনুরূপ ভাবে সবকটা করবো আমি। এটা হবে কত? 7.2, 8.1, 7.8, 5.6, 4.9, 7.4, 6.6, 8.2। বুঝা গেল জিনিসটা? কোনো ডাউট? তাহলে আমাদের প্রথমে একটি সমস্যা লেখা ছিল, যেখানে বলা হচ্ছে যে প্রদত্ত তথ্যের সাহায্যে একটি সরল রেখা লেখচিত্র অঙ্কন করো। দিয়ে আমাদের দুটো পরিসংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে স্টেশনের নাম, একটা হচ্ছে ট্রেনের সংখ্যা। এবার বলে রেখে, এখানে স্টেশন আর ট্রেনের সংখ্যা এরকম থাকে? উত্তর হচ্ছে না। আমরা বলছি এখানে যেরকম ইচ্ছা ডেটা থাকতে পারে। থাকতে পারে ভারতবর্ষের জনগণনার বর্ষ এবং জনগণনার সংখ্যা। ধরে নাও বর্ষ বলা আছে 1911, 1921, 1931, 1941 এভাবে। এবার জনসংখ্যা কতজন আছে দেখা গেল এক জায়গায় আছে 21 কোটি, এক জায়গায় আছে 25 কোটি, এক জায়গায় আছে 30 কোটি এভাবে। হতে পারে রাজ্যের নাম এবং উৎপাদিত ফসলের পরিমাণ, হতে পারে বছর, উৎপাদিত ধানের পরিমাণ। কেমন? অর্থাৎ এই ডেটাটা যা ইচ্ছা হতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কিছু নেই। যেরকম ডেটা থাকবে আমরা এখানে সেখানে লিখে দিচ্ছি। এইটা কি করছি আমরা? 1 সেন্টিমিটার সমানই ধরবো। 1 সেন্টিমিটার সমান কতগুলো ট্রেন ধরবো? এখানে ট্রেন আছে বলে 10টি ট্রেন ধরলাম। এবার দেখো, যদি সাপোজ বলা থাকতো জনসংখ্যা, যদি বলা হতো এখানে যদি দেওয়া থাকতো সাপোজ 10 কোটি, 10 কোটি বা দেওয়া থাকতো 12 কোটি, তাহলে আমি কি করতাম? তখন আর ট্রেন ধরতাম না, কি ধরতাম? জন ধরতাম। এবার আমাকে দেখতে হবে সর্বোচ্চ মানের বিচারে সবসময় সর্বনিম্ন মান কখনো দেখবে না। সাপোজ একটা ডেটা আমি পেয়েছি, কথার কথা বলছি, একটা ডেটা পেয়েছি যেখানে সর্বনিম্ন মান আছে 20 আর সর্বোচ্চ মান আছে 120। এবার তুমি দেখলে এটা 20 আছে, এই 10 দিয়ে করলে তো 2 হবে, 10 দিয়ে করলে 2 হবে, আমি 4 দিয়ে করি 5 হবে। তুমি এটাকে 4 দিয়ে করলে 5 হবে, কিন্তু এটাকে 4 দিয়ে করলে তখন তোমার গ্রাফে কুলোবে। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে সর্বোচ্চ মান কত আছে, সেটাকে সবসময় মাথায় রেখে আমাদের এগোতে হবে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ডেটা। অসুবিধা নিতে করার কোনো, যেটা বোঝালাম। এইবার আমরা কি করবো? সমাধানে চলে আসলাম। সমাধানের পর চলে আসবো আমরা ছবি। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আমার এই ডেটাটা প্রয়োজন পড়বে, তো এই জন্য আমি আর এটা মুছছি না, বাকিগুলো মুছে দেব। এবার দেখো, আমাদের গ্রাফ পেজ মূলত দু রকমের হয়। একটা ইঞ্চি, দেখবে একটু বড় বড় ফাঁকা হয়, আর একটা মিলিমিটার বা সেন্টিমিটারের গ্রাফ পেজ, যেটা ফাঁকাগুলো ছোট ছোট হয়। তো আমরা মূলত যেহেতু সেমি করে করেছি, অর্থাৎ সেন্টিমিটার গ্রাফ পেজে কিন্তু কাজ করবো। তো তোমরা যারা গ্রাফ পেজ ব্যবহার করো তারা দেখবে যে সেন্টিমিটার গ্রাফ পেজ যদি আমরা দেখি, ধরে নিচ্ছি একটি গ্রাফ পেজ, এখানে দেখবে এরকম নির্দিষ্ট দূরত্ব পর পর তুলনামূলক একটু মোটা দাগ থাকে, আর তার মাঝ বরাবর হালকা দাগ থাকে একটা, আর তার মাঝখানে অর্থাৎ প্রত্যেকটা ঘরে মোট এরকম তুমি 10টা করে দাগ পাবে। গ্রাফে যদি দেখবে 10টা করে দাগ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রাফের যে ঘর এক একটা 1 সেন্টিমিটার আমাদের গ্রাফ পেজে করতে হবে। তো আমরা গ্রাফ পেজটা এখানে তো আঁকতে পারবো না, সেজন্য আমরা সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। আমরা কি করবো? সেই গ্রাফ পেজে একটা অনুভূমিক স্কেল নিয়ে নেবো। দেখো, এটাকে বলা হয় উলম্ব, এটা হচ্ছে উলম্ব, আর এটা হচ্ছে গিয়ে অনুভূমিক। আমরা অনুভূমিক একটা মাপ নেবো। এবার প্রশ্ন হচ্ছে কতটা নেব। দেখো, আমাদের কতগুলো স্টেশন রয়েছে দেখতে হবে কাউন্ট করে। 1 2 3 4 5 6 7 8 9টি স্টেশন। ঠিক আছে? আমরা কি করব? এখানে দাগ কেটে নেব। 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটারে? 8। 1 2 3 4 5 6 7 8। A B C D E F G H I।
8 সেন্টিমিটার দাগ কাটবো। গ্রাফ পেজে আমরা স্কেল বসাবো, 8 সেন্টিমিটার দাগ কেটে দেবো। এবার প্রশ্ন হতে পারে যেখানে 9টি আছে, আমি ধরো 8টি দাগ কাটলাম 8 সেন্টিমিটার। দেখো আমি প্রথমে স্টার্টিং এ একটা পেয়ে গেছি, ঠিক আছে। আমি যদি 9 সেন্টিমিটার মাপ নিই তাহলে দেখো আমার একটু বেশি থেকে যাচ্ছে, 1 সেন্টিমিটার বাড়তি থাকবে। আমি এই জন্য আগে কাউন্ট করে নিলাম কত স্টেশন আছে। অনুরূপ ভাবে যদি সাল দেওয়া থাকে তোমরা কাউন্ট করে দেবে কয়টি সাল আছে। যদি দেখা যাচ্ছে 11টি সাল আছে তাহলে কত সেমি নেবো আমি? 10 সেমি। এখানে আমার 9টি স্টেশন রয়েছে, আমি কত স্টেশন নিয়ে নিলাম না 8 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিলাম, হয়ে গেল। এবার আমরা চলে আসবো উলম্ব মাপে। আমি দেখবো সর্বোচ্চ মাপ কত আছে, সেন্টিমিটারে মাপ দেখবে কিন্তু 8.2। এগুলো সব সেমি। যখনই আমি 1 সেমি সমান 10 ফিট ট্রেন ধরেছি, এই যে পরিমাপগুলো এসছে এগুলো কিসে এসছে? সব সেন্টিমিটার এসছে। তাহলে আমার সর্বোচ্চ মাপ হচ্ছে 8.2। তাহলে এবার আমি উলম্ব পরিমাপটা নেব। আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ মাপ যা থাকে এই উলম্ব স্কেলটা তার থেকে বেশি হবে। কতটা বেশি হবে? সর্বোচ্চ মাপ যা থাকে তার পরের পূর্ণ সংখ্যা মিনিমাম। তাহলে 8.2 যদি হয় তারপরের মিনিমাম সর্বোচ্চ মাপ কত? সর্বোচ্চ পূর্ণ মান বলবো 9 বলবো আমি। সর্বোচ্চ পূর্ণ মান 8.2 এর পরে সর্বোচ্চ পূর্ণ মান 9 হবে। তাহলে আমরা উলম্ব কত সেন্টিমিটার নেব? 9 সেন্টিমিটার একটু মাপ কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এবার প্রশ্ন হচ্ছে আমি যে দাগগুলো করছি এগুলো কি তোমরাও গ্রাফে করবে? তার উত্তর হচ্ছে না। দেখো এখানে আমার তো কোনো গ্রাফ পেজ নেই, সেজন্য আমি এটা বোঝানোর জন্য যে এটা 9 সেমি এটা 8 সেমি বোঝানোর জন্য দাগগুলো কাটছি। তোমরা গ্রাফ পেজ যদি দেখো, গ্রাফ পেজে দেখবে এরকম দাগ রয়েছে, বোঝা যাচ্ছে তো? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে দাগগুলো, তাই না? সুতরাং আমাকে আর আলাদাভাবে এভাবে দাগ কাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যেহেতু বোর্ডে করাচ্ছি, কোন রকম গ্রাফ পেজ ছাড়া করাচ্ছি, সেজন্য আমি দাগটা কেটে নিচ্ছি। এরকম কত সেন্টিমিটার নিয়েছি? 9 সেন্টিমিটার। অনুরূপ ভাবে এই আমি কত সেন্টিমিটার কাটবো? 9 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 7 8 9। ছোট হয়েছে, মাপে কম বেশি হয়েছে। আমি তো স্কেলে করে মেপে করিনি, তাই জন্য ছোট বড় হতেই পারে। তোমরা যেহেতু গ্রাফে করবে তোমাদের এই ভুলটা হবে। এখানে আমি উইদাউট স্কেল করছি, গ্রাফ ছাড়া করছি, সুতরাং আমার এখানে ছোট বড় অবশ্যই হয়েছে। তো এবার আমরা চলে আসছি নেক্সট কি করব। এবার দেখো চলে আসবো এ স্টেশন, ঠিক আছে। দেখো আমি একটা জিনিস বলবো তোমাদের, এইটুকু করার পরে আর সাইডে আমাদের কিছু লিখতে হয়, কিন্তু সেটা আগে লিখবো না। কেন লিখবো না? যদি আমরা সাইডের লেখাটা লিখি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। আমি আসছি কেন বেশি বেড়ে যায় পরে, তার আগে আমি এরপরে কি করতে হবে সেটা বলে দিই। তাহলে আমার এখানে এতে কত সেন্টিমিটার এসছে? 6.7 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে গুনবো গ্রাফ পেজ অনুযায়ী। 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি। এই হলো 6, কিন্তু আমার 6 নেই, কত আছে? 6.7। এইবার এই যে দেখবে গ্রাফ পেজের একটা ঘর আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটি 1 সেন্টিমিটারের ঘর, এটি হচ্ছে একটি 1 সেমি ঘর। দেখবে 1 সেমি ঘরের একদম সাইডের দাগগুলো বেশি মোটা হবে, তার মাঝখানে একটা 0.5 থাকে দেখবে, সেটা একটু তুলনামূলক হালকা হয়, কিন্তু তবুও বাকি আর যে দাগগুলো থাকে তার থেকে একটু মোটা হয়। এবং এইদিকে আছে 4টে দাগ, 1 2 3 4টে, এদিকেও 1 2 3 4টে। ফোকাস করো, এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 1 সেমি, ঠিক আছে। এবার আমরা 6 সেমিতে এসেছি, মানে এই হচ্ছে 6 সেমি। 1 2 3 4 5 6 আমরা এখানে এসেছি, কিন্তু এখানে আসে আমাদের কত আছে? তারপরে আছে 0.7। এই 0.7টা আমরা কি করে নেব? দেখো এই প্রত্যেকটা হচ্ছে 0.1 0.2 0.3 0.4 এইভাবে। তাহলে এটা হচ্ছে 0.5, তাই তো? বুঝে যাচ্ছে তো? এটা 0.5, এটা হচ্ছে 0.5। কোথা থেকে শুরু করে? এখান থেকে শুরু করে, তারপরে দুটো ঘর উঠবে 6 7, অর্থাৎ মোটামুটি এইরকম যাওয়া হবে 6.7। বুঝে গেল?
যদি বলা হয় 6.2 তাহলে কোথায় হবে? এটা যদি আমি 6 ধরে নিই, 1 2, এইটা 6.2। 6.9 হলে 5, এটা হচ্ছে 6.5, 6 7 8 9। যেমন এখানে আছে দেখো 7.2, তাহলে তখন আমাকে যদি এটাকে ধরে নিই 7, তাহলে 7 এর পরে ছোট ছোট দুটো ঘর। ঠিক আছে, তাহলে আমার 6.7 এ পয়েন্ট করলাম। ঠিক আছে, পয়েন্ট করে একটা ছোট্ট পারা গোল করতে চাই, একটা পয়েন্ট দিয়ে এই পয়েন্টের রাউন্ড, ছোট করা, বড় করা নয়, ছোট করা। এবার চলো তো বি স্টেশন কত আছে? 7.8। দেখো বি স্টেশন মানে এই দাগটা বি এর দাগ। এবার এই দাগ অনুযায়ী উঠবো, 7 কাউন্ট করবো, 7 এর পরে আর দুটো ঘর, 7.2। মোটামুটি এইরকম জায়গায় হবে, বুঝে যাচ্ছে? তারপরে কত আছে? সি এ 8.1, তাহলে সি তে চলে আসবো 8.1। তাহলে এটা যদি সি এর ঘর হয়, এরকম করে যদি সি এর ঘর 8.1, এটা যদি 8 এর মাপ হয় 8.1 একটু উপরে হবে 8 এর থেকে, ঠিক না ভুল? আচ্ছা, এইভাবে ডি আসছে, ডি কত আছে? 7.8, 7.8। তারপরে ই আসছে 5.6, এটা যদি এর ঘর হয় 1 2 3 4 5.6, মোটামুটি এরকম জায়গা হবে 5.6। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা মানকে আগে গ্রাফ পেজে তুলে নিই। এফ হবে 4.9, তারপরে হবে 7.4, জি 6.6, এইচ 8.2। করার পরে তোমরা করবে, তারপরে কি করবে দেখে নাও একটু, প্রত্যেকটা এরকম মান করে দেবে। করার পরে এইটা 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 না এইটা, হ্যাঁ এটা ওইটাও এইটাও হবে, এটাও হবে, সব তো স্কেলে করে নিবি। এটা এইটা সহজই করা যায়। এখানে যখন তুই মাপ নিয়ে নিবি পেয়ে যাচ্ছিস, এরপরে এদিকে উঠবে এদিকে উঠবে, এরপরে কি করবি লাস্টে করার পরে দেখো আমার পয়েন্ট গুলো করা হয়ে গেল, বোর্ডে 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 পয়েন্ট গুলো করা হয়ে গেল। করার পরে কি করবো আমরা, এই যে পয়েন্ট গুলো আছে প্রত্যেকটি পয়েন্টে যোগ করতে হবে। আমাদের নাম কি? রেখা, রেখার মাধ্যমে যোগ করতে হবে। দেখো আমাদের যে কাজটা করছি সেটা নাম হচ্ছে সরল রেখা। একটি মাত্র ডেটা পেয়েছিলাম যেখানে একটা নির্দিষ্ট লাইনে আমি সমস্তটাকে দেখিয়ে দেবো। রেখা মানে লাইনের মাধ্যমে যোগ করতে হবে। এবার লাইনটা যে যোগ করবো সেটা কিন্তু স্কেলে করে নয়, ফ্রি হ্যান্ড, মানে এভাবে হাতে করে। এইভাবে আমার যেরকম ডেটা থাকবে সেরকম হবে। কিন্তু লাইন করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবে, দুটো পয়েন্টের মাঝখানে ধরো এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এটা একটু দেখে নাও, তারপরে তোমরা নিজেরা করবে। তিনটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। যখন আমরা যোগ করব কখনোই, যখন আমরা যোগ করব কখনোই পয়েন্টগুলোর মধ্যে এরকম কোণ সৃষ্টি হবে না। তাহলে কি হবে? কোণ সৃষ্টি যদি না হয় তাহলে কি হবে না, কোণ সৃষ্টি যদি না হয় কিরকম হবে না, আমি এইভাবে যোগ করব, একটু 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 বাঁকিয়ে এইভাবে, এইটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে স্কেলে করে 1 নম্বর যোগ হবে না, 2 নম্বর খেয়াল রাখবে এই সমস্ত জায়গায় কোণ হওয়ার সম্ভাবনা থাকবে, তো তোমরা লাইনটাকে সেভাবেই টানবে যাতে কোণ সৃষ্টি না। চলো এইটুকু করে নাও, তারপর আমরা বাকি স্টেপে আসবো। বলো। আচ্ছা, এরপরে আমরা কি করবো? এরপরে বাকি যে দাগগুলো আছে এগুলো আমরা মুছে দিয়ে আমাদের কিছু লেখালেখি করতে হবে। তাহলে আমার এগুলো দরকার নেই, আমি মুছে দিচ্ছি। এবারে কি লিখবো? হেডিং করতে হবে। আমি সেই হেডিং গুলো কি করবো সেটা আমি একটু দেখে নিই। এগুলো কি? এবিসিডি এফ জি এইচ আই, স্টেশন। তাহলে এখানে কি লিখবো? প্রথমে লিখবো স্টেশন, দিয়ে স্কেলটাকে বসাবো, এদিকে একটা দাগ কাটবো, এদিকে একটা দাগ কাটবো, সোজা করে স্কেলে বসিয়ে দিয়ে আরো দিয়ে দেবো দুদিকে। দেখো আমরা একটা স্টেশন লিখেছি, যদি স্টেশন না হয়ে যদি এগুলো বছর হতো তাহলে কি করতাম? স্টেশন না লিখে কিন্তু এখানে বছর লিখতাম।
যদি রাজ্য হতো রাজ্য লিখবো, যেরকম ডেটা থাকবে সেই অনুযায়ী লিখবো। হয়ে গেল। এইবার এইটাকে বলে অনুভূমিক স্কেল, এটাকে বলে উলম্ব স্কেল। এবার আমি লিখবো অনুভূমিক স্কেল। কোথায় লিখছি দেখো, দুই মনে হয় এটা উপরে দেখাচ্ছি। অনুভূমিক স্কেল 1 সেমি সমান, দেখো অনুভূমিক স্কেল 1 সেমি সমান কি না, এটা অনুভূমিক স্কেল। আবার বলছি 1 সেমি সমান একটি স্টেশন, এ বি সি গুলো তো স্টেশন, তাহলে অনুভূমিক স্কেল 1 সেমি সমান একটি স্টেশন। অনুভূমিক স্কেল 1 সেমি সমান একটি স্টেশন, একটি স্টেশন। এবার খেয়াল করো, একটা কথা বলে রাখি, যদি বছর হয়, যদি বছর হয় তখন কি করবে বলো দেখি, তখন কাউন্টিং করবে বছরের মধ্যে ডিস্টেন্স কত সাল। ধরো 1911 পরে 1921 হচ্ছে, তাহলে কত বছর ডিফারেন্স হচ্ছে? 1921, তাহলে কত বছর ডিফারেন্স হচ্ছে? 10। তখন আমি লিখবো অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10 বছর, অর্থাৎ 10 বছর পর পর এক একটা সাল। এখান থেকে যদি 1901 হয়, সপোজ এটা 1901, এটা 1911, তাহলে মাঝখানে বয়স কত আছে? গ্যাপ 10 বছরের গ্যাপ আছে। তখন ওখানে লিখতে হয় 1 সেমি সমান, তারপরেও কি 10টাই থাকবে? 10টাই, হ্যাঁ যদি থাকে ওরকমই থাকবে। 1 এর পরে 11 এর পরে 21 এর পরে 31 এর পরে 41 এর পরে এইভাবে থাকবে। যেটা থাকবে একটা নির্দিষ্ট রুল অনুযায়ী থাকবে। তবে অনেক সময় উঁচু ক্লাসে এই রুল ব্রেক হয়, তারও নিয়ম আছে। তখন কি হয়, সাপোজ তোর কথা অনুযায়ী যদি এগোই, সাপোজ ধর এরকম আছে 1921 এর পরে হয়তো 1941, কথা বলছি, তুই 1 সেমি সমান 10 বছর করে নিয়েছিস। 41 এর পরে আবার 51 আছে, তারপরে আবার 61 আছে, 71 আছে, এদিকে 21 এর আগে 11 ছিল, তার আগে 1 ছিল, কিন্তু এইখানে দেখ 2 বছরের গ্যাপ আছে। তাহলে 1 সেমি সমান যদি আমি 10 বছর ধরি, তখন এখানের গ্যাপটা কত নেবো বল দেখি? 30। এইখানের গ্যাপটা কত নেবো তখন? 1 সেমি সমান 10 বছর ধরলে তাহলে তো প্রত্যেকটা এরকম 10 করে আসছে। ধর এটা হচ্ছে 11, এটা হচ্ছে 1, 11, 21, প্রত্যেকটা 10 বছর করে ডিফারেন্স হবে। এইটার কত আছে? এর থেকে ডিফারেন্স কত? 21 আর 41 এর মাঝখানে 20। তাহলে কিন্তু এরপরে আর এইখানে হবে না, এইখানে হবে, অর্থাৎ এই ডিস্টেন্সটা এখানে বাদ হয়ে যাবে। সেটাও নিয়ম, সেটাও প্রসেস। সচরাচর এরকম অঙ্ক থাকে না, কিন্তু যদি থাকে, কি বললাম, হিসেব করে দেখতে হবে, তখন করতে হবে। অত ভিতরে যাওয়ার দরকার নেই এখন। যদি এরকম কখনো অঙ্ক পাই, আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কিভাবে করতে, আরো ডিটেলস আরো সহজ করে। কিন্তু এখন আমি কি বললাম সেটা বোঝা গেছে। যেহেতু আমাদের স্টেশন রয়েছে, ধরে নিচ্ছি 1 সেমি সমান একটি স্টেশন। যদি আমাদের সাল হতো, তাহলে সালের মধ্যে ডিফারেন্ট সেটা লিখতে হবে। এইবার উলম্ব স্কেল, দেখো আমরা 1 সেন্টিমিটার সমান একটি নির্দিষ্ট ট্রেন ধরেছিলাম। কটি ট্রেন ধরেছিলাম? 10টি। 1 সেমি সমান 10টি। এবার দেখো, এই যে আমরা এইদিকে দাগগুলো কেটেছিলাম না, এই দাগগুলোতে লিখতে হবে। কি লিখবো? 1 সেমি সমান যত করে ধরেছিলাম, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। অনুরূপ ভাবে এদিকেও 90। ঠিক আছে, স্টার্টিং এ কিন্তু সবসময় 0। এইবার দেখো, আমি একটা কথা তোমাদের আগে বলেছিলাম যে আমরা সাইডে এখন লিখবো না। কেন লিখবো না? গন্ডগোলটা কোথায় হলো একটু খেয়াল করো, তোমরা কোথায় ভুল করতে। দেখো আমাদের কত আছে প্রথমের মানটা? 6.7। যদি তুমি এটা 10 লিখতে না, তোমার মাথায় ঘোরাঘুরি করতে, এটা তো 10 হয়েছে, তাহলে 6.7 বোধহয় মাঝখানে হবে। কিন্তু এটা তো সেমিতে নেই, সেমিতে এখন হলো, এটা কিন্তু সেমিতে আমরা করে নিয়েছি, তাহলে এই 6টা ভুল হয়ে যেত। তোমরা প্রথম করছো কি করতে বলো দেখি, এখান থেকে এতটা যদি 10 হয়ে যায়, তোমাদের মাথায় কি ঘুরবে? 6 পয়েন্ট সামথিং, তাহলে তখন ভাবে কি যে এইখানে বোধহয় 6, কিন্তু এইখানে তো 6 নয়, 6 সেন্টিমিটার। এইরকম বুঝে গেল? সেই জন্য আমাদের এই লেখাটা পরে লিখতে বলা হয়, যাতে তোমাদের ভুলটা না হয়। এইটা লেখার পরে এবার চলে আসছি নেক্সট, এখানে আমি কি লিখবো? এগুলো উলম্ব স্কেল, তাহলে এবার আমি এখানে লিখবো উলম্ব স্কেল। উলম্ব স্কেল 1 সেমি সমান কত ধরেছি? 10টি ট্রেন। উলম্ব স্কেল 1 সেমি সমান 10টি ট্রেন। এগুলো কি? এগুলো কিসের ডেটা? ট্রেনের ডেটা।
তাহলে এখানে আমি লিখবো এবারে ট্রেনের সংখ্যা দিয়ে সামনে আরো, এদিকেও তাই, ট্রেনের সংখ্যা উপরের দিকে আছে, অ্যারোটা কিন্তু উপরের দিকে হবে যেদিকে বাড়ছে। এইবার লাস্ট একটি করণীয় কাজ, গোটাটাকে একটা বক্সের মধ্যে রেখে দিতে হবে। কি করবো? একটা বক্স। কিরকম বক্স করবো দেখুন, এটা হচ্ছে আমাদের হেডিং হয়ে গেল। এটা একদম উপরে হেডিং করবি, তার আগে বক্স করে দিই আমি। এই বক্স করতেই হবে, এই একদম এইখানটা এবার হেডিং করবি সরল মানে রেখা তুই পরে বলবি দাদা। লেখছি। আচ্ছা, তার নিচে একটা সাব হেডিং করে রাখ, এটা বলে রাখি তোকে, সাব হেডিং একটা করতে হয়। তারপরে আমরা আসছি একটা সাব হেডিং, মানে আমরা এই যে ডেটাটা বা যে তথ্যের উপর ভিত্তি করে কাজটা করেছি না সেটা। তাহলে এখানে আমরা একটা সাব হেডিং করবো, সেটা কি লিখবো? দেখো আমাদের এখানে কি দেখানো হয়েছে, স্টেশনে না স্টেশনে ট্রেনে যাওয়ার গতি প্রকৃতি, বিভিন্ন স্টেশনে ট্রেন যাওয়ার গতি প্রকৃতি, বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলের গতি প্রকৃতি, বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলের গতি প্রকৃতি। এই হেডিংটা মেন হেডিং এর থেকে ছোট হবে। ঠিক আছে? বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলের গতি প্রকৃতি। অর্থাৎ এই যে ছবিটায় আমি এই ছবিটার মাধ্যমে এটাই বোঝালাম, এটা হচ্ছে সরলরেখা লেখচিত্র, এবং এই সরলরেখা লেখচিত্র বিভিন্ন স্টেশনে যে ট্রেন চলাচল করছে সেটাকে দেখানো হয়েছে। ক্লিয়ার?